আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন গ্রীষ্মকালীন বর্ষাকালে যেটি মোটরটা করা হয় সেটা হলো আমাদের নেত্রকোনা জেলা সদর উপজেলা কুনিয়া গ্রামে অবস্থিত গ্রীষ্মকালীন টমেটো চাষ করা হয়। এই দেখেন আপনার প্যাকেটিং করে কাটা গাছগুলা প্যাকেট করে গ্রাফটিং এর সময় হয়ে গেছে, প্লাস গ্রাফটিং শুরু হয়ে গেছে। এই যে দেখেন গ্রাফটিং করে রাখছে, কলপ দেওয়া হচ্ছে, এই যে ক্লিপ দেওয়া হচ্ছে, ক্লিপ দিয়ে টোটাল কাজ করা হচ্ছে। আর যেভাবে এই যে এইভাবে ঘর বেঁধে প্রথমে চারা রোপণ করতে হয়। টমেটোর চারাগুলা খুব সুন্দরভাবে পলিথিন দিয়া মাটির নিচে দিয়ে দিয়া পলিথিনে উঠে মাটি দিয়ে পরে আপনার এও করছে টমেটো চারা করে। এই যে টমেটো ফাট থেকে অন্য জায়গা থেকে আরেক জায়গায় না খাদাইছে, খাদাই না এ করছে। এদিকে চারাটি যাতে শক্ত হয়, যাতে নরম না হয়। নরম হইলে গাছটি গ্রাফটিং টিকবে না, চারা মানে কলপ টিকবে না। এই যে দেন আরেক ওয়ালাইকুম আসসালাম হালিম ভাই, ভাই। কি অবস্থা ভাই? কি করতেছেন? আমি তো এখানে চারা লাগাইতেছি। কি চারা লাগাইতেছেন? কাঁটা বেগুন কয়। কাটা বেগুন না? জি। কাটা বেগুন লাগাইলে এটা কতদিন রাখতে হয়? এটা মনে করেন 40-45 দিন বয়স চারা থেকে। তারপরে আমরা গ্রাফটিং 40-45 দিন না? গ্রাফটিং করি। তাহলে এই যে এইগুলো যেভাবে সেটটা করছেন, যদি কোনো দর্শক বাইরা করতে চায় কেমনে কি করতে হইব? মানে এটা ভিডিওতে দেখে করতে পারবো। আর যদি কোনো চারা লাগে, কি গাছ লাগে, মানে বীজ টিজ লাগে, এগুলা কেমনে কি করবো? এগুলা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আপনাদের সাথে যোগাযোগ করতে পারে না? জি। আপনার সাথে যোগাযোগ করলে পাইব না? হইব। আচ্ছা, ঠিক আছে। এর মধ্যে কোনো কীটনাশক ব্যবহার করতে হয়? কীটনাশক লাগে। কীটনাশকটা কি ব্যবহার করেন এটিতে? বিভিন্ন চারার মধ্যে আমরা মেনকুজেব, এরপরে রেডি মিল গোল্ড এগুলা ব্যবহার করি বেশি। যাতে চারাটা না পচে না? চারা যাতে আচ্ছা, নষ্ট ঠিক না আছে। হয়। দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যদি কোনো আগ্রহী থাকেন তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে চারা, বীজ যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন, সংগ্রহ করতে পারবেন। সালামু আলাইকুম।